স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ টেক্সাসের স্টারবেস থেকে সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করে স্পেসএক্সের রকেট স্টারশিপ। দশম পরীক্ষামূলক ফ্লাইটে ৪০৩ ফুট উচ্চতার এই রকেটের উপরের গঠন, নতুন হিট শিল্ড টাইলস, স্যাটেলাইট স্থাপন প্রক্রিয়া এবং বিভিন্ন প্রযুক্তিগত কর্মক্ষমতা যাচাই করা হয়। মহাকাশে পৌঁছানোর সময় তীব্র চাপ ও তাপ সহ্য করতে সক্ষমতার পরিচয় দেয় রকেটটি। নির্ধারিত সময়ে ২৩২ ফিট উচ্চতার সুপার হেভি বুস্টার থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয় রকেটের উপরের অংশ। সাধারণত এটি বুস্টার লঞ্চ টাওয়ারের বিশাল ক্যাচ আর্মে ফিরে এলেও এবার মেক্সিকো উপসাগরে বিকল্প ল্যান্ডিং ইঞ্জিন কনফিগারেশনের সক্ষমতা যাচাই করা হয়। বৃহৎ বুস্টারকে নিরাপদে অবতরণ করানোর মধ্য দিয়ে পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির মূল চ্যালেঞ্জ সমাধানে অনন্য মাইলফলক স্পর্শ করে ইলন মাস্কের স্পেসএক্স। মহাকাশে পৌঁছানোর পর ভারত মহাসাগরের দিকে নির্ধারিত পথ ধরে চলতে থাকে স্টারশিপ। এরপর ঘন্টায় ১৫,০০০ কিলোমিটার বেগে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে রকেটটি। এই উচ্চগতির কারণে উৎপন্ন তাপে পূর্ববর্তী উড্ডয়নগুলোতে ব্যর্থ হলেও এবারে তীব্র তাপ সহ্য করে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় রকেটটি, যা স্টারশিপের হিটশিল্ড এবং পুনঃব্যবহারযোগ্য ডিজাইনের কার্যকারিতা প্রমাণ করে। মহাকাশে পৌঁছানোর পর স্টারশিপের পেজ সদৃশ স্যাটেলাইট স্থাপন ব্যবস্থা কার্যকর হয়। প্রথমবারের মতো স্টারলিংকের প্রতীকী স্যাটেলাইট স্থাপনে সক্ষম হয় রকেটটি। এর মধ্য দিয়ে একই রকেটের সাহায্যে একাধিকবার স্যাটেলাইট স্থাপনে অনন্য মাইলফলক স্পর্শ করে মার্কিন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।